সূরা আয-জিলজাল। রহিম আল্লাহ তাআলার নামে। যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে, তখন মানুষরা হতভম্ব হয়ে বলতে থাকবে, এর কি হলো? এ সবকিছু উগরে দিচ্ছে কেন? সেদিন সে তার সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। মূলত তোমার রবই তাকে এ কাজের আদেশ দেবেন। সেদিন সমগ্র মানব সন্তান দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে করে তাদেরকে তাদের কর্মকাণ্ড দেখানো যায়। অতএব যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে, সেদিন তাও সে দেখতে পাবে। ঠিক তেমনি কোন মানুষ যদি অণু পরিমাণ খারাপ কাজও করে, তাও সে তার চোখের সামনে দেখতে পাবে। সূরা আল-বায়িনা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না। আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে, যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু। আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দ্বীন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে, তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে। সেখানে তারা থাকবে অনন্তকাল। এগুলোই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারাই হচ্ছে সৃষ্টি